আমার ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজ আমি ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলেছি। সবকিছু আমি নামাই ঘরটাকে একদম ফাঁকা করে নিচ্ছি। তার কারণ আমি ঘরটা ঝাড়বো। হাতে গোনা আর কয়েকটা দিন আছে দুর্গাপূজায়। তো এদিকে আর ২ দিন পরে মাত্র ২ দিন পরে মহালয়া। তো মহালয়ার আগে আমাকে ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হবে। তো গামছা না পায়ে ওড়নাটা সুন্দর করে মুখে ভালো করে বাঁধে নিয়ে আমি কাজে লেগে পড়েছি। এদিকে দেখো বাক্সটা আমি নামাতে গিয়ে মনে হচ্ছিল যে আমি উল্টেই পড়ে যাব, কিন্তু উল্টে পড়িনি। তো এদিকে আমি ভাত টাত বসিয়ে দিলাম, একটু প্রেশার কুকারে করে চাল আলু দিয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। এদিকে আমি নাইটিটা সেলাই করে নিচ্ছি, তার কারণ নাইটিটা পরে কাজ করব। তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু। ডিমটা আমি ছুলে নিচ্ছি, ডিম ছুলে নেওয়ার পরে ভাত টান বের করে নিয়েছি। তো সবাই মিলে একসঙ্গে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি চলে এসেছি প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করতে। তোমরা সবাই জানো আমি এখানে রান্না করি। তো খুবই নোংরা হয়েছে, তো ঝটপট এটা এদিকে আমি সবকিছু কাজকর্ম কমপ্লিট করার পর দেখো এই যে আমি স্টোভ নিয়ে বসে গেছি। এই স্টোভটা অনেক দিনকার, না হলেও আজ থেকে ৬-৭ বছর হয়ে যাবে। ১২ বছর বলবো না, ভুল। তো ৬-৭ বছর বয়স হয়ে যাবে। যখন আমি আমার মেয়ে ছেলে যখন ছোট ছিল তখন গ্যাস ছিল না আমাদের বাড়িতে। তো তখন এই স্টোভে আমরা রান্না করতাম, দুধ জাল করতাম, স্টোভেই সব কিছু করতাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু আমি একা হাতেই করছি, তার কারণ একা হাতে করতে হবে, করার মতন কেউ নেই আমার পাশে। তো আমার শাশুড়ি মা আছে, তিনি বয়স্ক মানুষ, তাকে তো আর অর্ডার করে কিছু বলা যাবে না, বা তার কারো যদি চোখ থেকেও যদি অন্ধ হয়ে থাকে তাকে কিছু বলারও নেই। তো টুকিটাকি হালকা পাতলা কাজ যদি করতে চাইলে করতে পারতো, কিন্তু করবে না, কিছু করারও নেই। জোর করে কিছু বলার তো কাউকে যায় না। তো আমি এদিকে বড় ঘরটাও পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। তো প্রায় মোটামুটি হয়েই আসছে। এইদিকে দেখো দেওয়ালটা আমার প্রায় একটু ফেটে, ফেটে গেছে। ও ঘরে মাটি লাগাতে হবে। তো আমি আজ আর মাটি লাগাতে পারবো না। আজ শুধু পরিষ্কার করে রেখে দেবো। আবার অন্যদিন মাটি লাগাবো। তো আজকে আমি এই প্রায় সব কাজ হয়েই আসছে। ফ্যানটা এখন মুছে নিচ্ছি। ফ্যানটা মুছে নিয়ে যাওয়ার পরে বাইরের দিকে জামাকাপড়গুলো তুলতে হবে। তো এদিকে দেখো আমার ঘরের কাজ কমপ্লিট হতে না হতে আরেক বিপদ ঘটে গেল বাড়িতে। তো আমার ছাগলটা অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছিল। আমি বাইরে এসে দেখি ছাগলের প্রসব ব্যথা উঠেছে। তো আমি খুব কষ্ট পাচ্ছে। সেজন্য আমি ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার বলল, "এখন আসা কোনো মতেই সম্ভব না।" তো আমাকে বলে দিল কিভাবে কি করতে হবে। তো আমি ওইভাবে একটু চেষ্টা করছিলাম। কিন্তু আমার কোনোদিনও এভাবে আমি কোনো রকম এরকম কিছু করিনি। তো আমার খুব ভয় লাগছিল। আমার একটু খুব নার্ভাস মনে হচ্ছিল। তবুও আমার ছাগল খুব কষ্ট পাচ্ছিল দেখে আমি ঠাকুরের নাম নিয়ে তো জিনিসটা আমি বাচ্চাটাকে বেরই করলাম। তো যাই হোক খুব ভালোভাবে বের হয়ে গেছে, ভালো আছে, সুস্থ আছে। তো দেখে খুব খুশি হলাম। তো ওইদিকে আমার আগের দিনে আর কোনো ভিডিও স্ক্রিপ্ট নেওয়া হয়নি। তো আমার ঘরের সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো ঘর ঝাড়ার থেকে পরিষ্কার করা সবকিছু কমপ্লিট হয়ে গেছে। সবকিছু কমপ্লিট করার পরের দিন বিকালে আমি এই ভিডিওটা নিচ্ছি। তো আমি গরুর জন্য একটু ছোট, ছোট করে ছানি কেটে নিচ্ছি। ছানি কেটে একদম সুন্দর করে আটা দিয়ে ভালো করে মাখায় নিব। মাখানোর পরে ওকে খেতে দেবো। যাই হোক, তোমরা অবশ্যই পরের দিন আমার এই ভিডিওটা দেখবে। যেদিন মহালয়া সেদিন আমার এই ভিডিওটা পোস্ট হবে। তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওতে ভালোবাসা অবশ্যই দেবে। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই জানাবে। তো অগ্রিম মহালয়া বা দুর্গাপূজার শুভেচ্ছা রইল। তো আমার গরু নিয়ে আসাও কমপ্লিট হয়ে গেছে। প্রায় সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যা হয়নি। ওয়েদার একদমই মেঘলা, মেঘলা। আবহাওয়া খুবই খারাপ। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো আকাশের পরিস্থিতি কেমন, গোটাটাই পুরো লাল হয়ে আছে। এখনই কিছুক্ষণ মধ্যেই মনে হয় আবার ঝাঁপায় বৃষ্টি আসবে। তো আমি শাড়ি পরেছিলাম, তো নাইটিটা পরলাম। পরে একটু ঠান্ডা আবহাওয়া হচ্ছিল। খুব সুন্দর লাগছিল। সেটাই আমি দেখলাম। তো ওদিকে মা সন্ধ্যা প্রদীপ দিচ্ছে, আমি এদিকে চাটা বানাই নিলাম। তো আমি দুধ চা খাই, সেজন্য দুধ চা, মা র চা খায়, মাকে র চা দিয়ে আসছি। আর এদিকে দুধ গরম করে একেও একটু খেতে দিয়ে দিলাম। এও খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো আমি এদিকে চাটা খাওয়া কমপ্লিট করার পরে দেখো সুন্দর করে আমি সাজুগুজু করে নিচ্ছি। তোমরা ভাববে বৌদি কোথাও যাবে, তো না, আমি কোথাও যাব না। তো আমি এখন ভিডিও শ্যুট করব। তো ভিডিও শ্যুট করার জন্য দেখো আমি একটু সুন্দরভাবে সাজুগুজু করে নিলাম। তো ওইদিকে ভিডিও কমপ্লিট করার পরে আমি চলে আসলাম রাতের রান্নার জন্য। তো রাতের রান্নার মধ্যে ছিল যে আলু সিদ্ধ, দিনের করলা ছিল, রাতে দিনের ডালও ছিল, তো বাঁধাকপিটাও দিনেরই ছিল। শুধু পাঁপড়টা ভেজে নিয়ে রাতের খাবারটা আমি কমপ্লিট করে ফেললাম। এদিকে দেখো বাড়িতে বিড়াল থাকলে কতটা গুণে লাগে। তো বড়, বড় ইঁদুর বিড়াল ধরে নিয়ে চলে যাচ্ছে। এদিকে খাওয়া-দাওয়া কমপ্লিট করার পরে আমি কলতলায় চলে গেছি সমস্ত বাসন নিয়ে। তার কারণ রাতে বাসন যদি মাজে থুই তো সকালে একটু কাজের হালকা থাকে। তো সকালে এত চাপ থাকবে না।